আপনারা যারা নতুন কেক ডেকোরেশন করছেন তারা এই টিপসগুলা ফলো করতে পারেন। আশা করি কাজে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে 1.5 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন তিনি আমার রিপিট কাস্টমার। তিনি এর আগেও এই টাইপের একটা কেক আমার থেকে নিয়েছিলেন। তো আপু বলেছিলেন আমি যাতে ওই সেম ডেকোরেশনের কেকটাই তাকে আবার করে দিই। মূলত আগের যে কেকটা উনি নিয়েছিলেন ওনার ওই কেকটা দেখেই ওনার কোনো রিলেটিভ ওনাকে বলেছিল ওরকম একটা কেক তাকে অর্ডার করে দেওয়ার জন্য। প্রথমে আমি 6 ইঞ্চ মোল্ডে একটা চকলেট স্পঞ্জ বানিয়ে নিই এবং কেকটাকে ডিমোল্ড করে 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। কেকটা দেখেই হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। কেক ডেকোরেশনের জন্য আমি ক্রিম, সুগার সিরাপ এবং চকলেট গানাশটা রেডি করে নিয়েছি। এখন কেক ডেকোরেশনে চলে যাব। টার্ন টেবিলের উপর একটা 10 ইঞ্চ বোর্ড নিয়ে নিলাম। আমি সবসময় একটু বড় বোর্ড নেওয়ার চেষ্টা করি, আর আজকে যেহেতু আমি বোর্ডের উপরেই বার্থডে উইশটা লিখে দিব এজন্য আজকে আমি 3 ইঞ্চ বড় বোর্ডটা নিয়েছি কেকের থেকে। বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে স্প্রেড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আমি এখানে ডার্ক চকলেট গানাশটা দিয়েছি। চকলেট কেকের ক্ষেত্রে চকলেট গানাশটা না ব্যবহার করলে আমার কাছে চকলেট কেকের একটা ফিল আসে না। তো আমি সবসময় চেষ্টা করি চকলেট কেকের ক্ষেত্রে চকলেট গানাশটা ব্যবহার করার জন্য। একইভাবে বাকি লেয়ারগুলো দিয়েও সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে নিলাম। কেকের 3টা লেয়ারই খুব ভালোভাবে সেট করা হয়ে গেলে কেকের উপরে এবং চারপাশে একটু ক্রিম লাগিয়ে কেকটাকে কোট করে নিচ্ছি। কেকটাকে 30 মিনিটের জন্য ফ্রিজিং করে নিয়েছি। এখন কেকের উপরে এবং চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটা স্ক্রাপার নিয়ে নিলাম কেকের উপরে এবং চারপাশে ফিনিশিং দিয়ে দেওয়ার জন্য। কেকের সাইডে ক্রিমের ফিনিশিংটা আনার সময় টার্ন টেবিলটাকে খুব বারবার ভালো করে ঘুরিয়ে তারপরে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা নতুন কেক ডেকোরেশন করছেন তারা এই টিপসগুলো ফলো করতে পারেন। আশা করি কাজে দিবে। এই কেকটার ক্ষেত্রে আমার কেকের উপরে খুব ভালো ফিনিশিং প্রয়োজন পড়বে না, কারণ আমি কেকের উপরে চকলেট গানাশটা ব্যবহার করব। এজন্য আমি মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিলাম। এখন চকলেট গানাশটা দিয়ে দিব। আর একটা চামচের সাহায্যে আমি কেকের চারপাশে একটু ড্রিপিং দিয়ে দিলাম। কেকের ড্রিপিং দেওয়া হলে কেক দেখতে আমার কাছে এত সুন্দর লাগে যে মনে হয় তাকিয়েই থাকি। পাইপিং ব্যাগে আমি চকলেট ক্রিম নিয়ে নিলাম। আর আজকের কেকটা ডেকোরেশন করতে আমি 2D নজেল ব্যবহার করব। এটাকে আসলে কি ডিজাইন বলে আমার জানা নেই, তবে আমি কিভাবে ডেকোরেশন করছি সেটা দেখে আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমি ঠিক এইভাবে ফুলগুলো দিয়ে দিয়েছি। কেকের উপরে কিছু চকলেট চিপস দিব, এজন্য আমি বোর্ডের উপরেই বার্থডে উইশটা লিখে দিলাম। আমি এখানে ডার্ক চকলেট চিপসটা দিয়েছি। অনেকেই ইনবক্স করে থাকেন বেকিং টুলস সম্পর্কে জানতে বা বেকিং টুলস এর দাম জানতে। তো আমার প্রোডাক্টগুলো মূলত আমার ভাইয়া ঢাকা থেকে কিনে পাঠিয়ে দেয়। এজন্য আমি আসলে ঠিক ওইভাবে দামটা জানি না বা দামটা বলতে পারবো না। আপনারা কোনো বেকিং প্রোডাক্ট যেখানে সেল করে এরকম কোনো পেজে জিজ্ঞাসা করলে ওনারা আপনাদেরকে বলে দিবে। এই তো ছিল আমার আজকের কেক ডেকোরেশন ভিডিও। আপনারা চাইলে এরকম কেক অর্ডার করতে পারেন বা কাস্টমাইজড কোনো কেক অর্ডার করতে পারেন আমাদের পেজে ইনবক্স করে। আমার হোম টাউন ফরিদপুর, আর যেহেতু কেক ফরিদপুরের বাহিরে ডেলিভারি করা যায় না, তো ফরিদপুরের বাহিরে থেকে কেউ অর্ডার করবেন না। যারা ফরিদপুরের মধ্যে আছেন তারা চাইলে কেক অর্ডার করতে পারবেন।
ফরিদপুরের বাহিরে আমাদের কোনো কেক ডেলিভারি হয় না। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, পেজটাতে ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না।